তো সরকারের কাছে আমার একটাই অনুরোধ, সকল শহীদ ভাই সহ আমার ভাই সহ তাদের এই সমবেদনা তাদের কাছে আমি প্রকাশ করতে চাই। আমার ভাইয়ের যেমন আমার সমবেদনা রয়েছে, যন্ত্রণা রয়েছে, সবার পরিবারই তার শহীদ ভাই বোনদের জন্য সমবেদনা রয়েছে। আবু সাইদ মুগ্ধ বাবা মা যেমন বেদনা জড়িত, সব শহীদ ভাই বোনেরাও একই রকমভাবে বেদনায় জর্জরিত। আমরা রাষ্ট্রীয়র কাছে চাই যে আমার ভাইকে সহ সকল শহীদ ভাইদের রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দেওয়া হোক, এবং আমার ভাই সহ আরও অনেক ভাই শহীদ ভাইদের এখনও ঢাকা মেডিকেল থেকে কোনো ডেথ সার্টিফিকেট প্রমাণিতভাবে দেওয়া হয়নি। তো সরকারের কাছে আমার একটাই অনুরোধ, সকল শহীদ ভাই সহ আমার ভাই সহ তাদের এই সমবেদনা তাদের কাছে আমি প্রকাশ করতে চাই। তারা যেন একটু সুদৃষ্টিতে দেখে, আর এবং আমরা আশাবাদী যারা সকল শহীদ ভাইদের একই তো সমবেদনা, তারা জানি তাদের সব প্রচেষ্টায় এই শহীদ মা বোনদের সাথে একটু সংযোগ করার বা যোগাযোগ করার চেষ্টা করে। আমার একটাই ভাই ছিল, এমন অনেক হাজারো বোনের হাজারো মার একটাই ভাই ছিল। আমার দুই বোনের একটা ছোট মাত্র ভাই ছিল। ইভেন আমার ভাই সবসময় বলতো যে বোনা, তুমি যদি মারা যাও তোমার লাশ আমি কাঁধে নিব। কিন্তু আজকে 4ই আগস্ট মারা গেছে, আমরা জানতামও না আমার ভাই মারা গেছে। 5 তারিখ ঢাকা মেডিকেল খোঁজার জন্য এসে আমরা জানতে পারি আমার ভাই মারা গেছে। মারা যাওয়ার পর আমার ভাইকে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাইরা উদ্ধার করে দিছে, কিন্তু তখন সঠিক ডেথ সার্টিফিকেট নেওয়ার মতন পরিস্থিতি ছিলাম না, কারণ ভাইয়ের লাশ দুই বোনের কাঁধে। ইতিহাসের পাতায় মনে এটা কখনো হয়নি যে বোনেদের কাঁধে ছোট ভাইয়ের লাশ। আমি চাই মাননীয় এখন যে আছে উনি যেন সকল শহীদের ভাইদের প্রতি একই দৃষ্টিতে একই আশাবাদে তাকায়। আমার মা আজকেও রাত্রে সকালে দিনে সব সময় বলে আমার রাব্বি আসবে। দুপুরবেলা বৃষ্টি হয়েছে দেখে আমার মা ছাতা নিয়ে বের হয়েছে যে আমার রাব্বি তো বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। এরকম হাজারো শহীদের মার আকুল বেদনা, তাদের দুঃখ কষ্ট মনে হয় নিমিষ হবে না, কিন্তু আমরা তাও সরকারের কাছে আমাদের মত বিনিময় প্রকাশ করার আশাবাদী জানাচ্ছি। আমরা আশা করি সে আমাদের কষ্ট ঘোচানোর জন্য তার মত বিনিময় প্রকাশ করার সুযোগ প্রদান করে দিবে।